জায়গায় নেই আমার। আমরা এখন সবাই মিলে যাচ্ছি স্নানে, অষ্টমী স্নানে। আর আমাদের বাড়ির খুব কাছেই হাঁটা পথেই যাচ্ছি। এই যে এখানে বোন, দিদি, বৌদি সবাই মিলে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল শনিবার, অষ্টমী স্নান, মানে এটা আজকেরই ভিডিও আর আজকেই তোমাদের সাথে শেয়ার করছি। তো গতকালকে মানে শুক্রবারে আমি সন্ধ্যার সময় এই বাড়িতে এসেছিলাম, আমার বাড়িতে এসেছিলাম আর কি। তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়ে ওঠেনি। তো সকাল সকাল কিন্তু সবাই মিলে চলে এসেছি এখানে। আর আমাদের বাড়ি থেকে খুব আর কি কাছেই বলতে গেলে কি। তো এইবার দেখে যা মনে হচ্ছে প্রচুর ভিড় হয়েছে সামনটাতেই, কিন্তু মানে মন্দিরের সামনেই কিন্তু প্রচুর ভিড়। আর মন্দির থেকে ঠিক একটুখানি নিচে নামেই কিন্তু নদীটা। তো দেখো কত লোক এসেছে। আর আমরা যখন এসেছি তখন ঘড়িতে বাজে ওই আর কি একদম 8টা বাজে। আমি এসে আর কি ঘড়িটা দেখেছিলাম 8টা 1 কি 2 এরকম বাজে। তো মানুষ কিন্তু ভোরবেলা থেকে আসা শুরু করে দিয়েছে। আর এখানে আর কি অনেক দোকান বসেছে বাতাসা ধূপকাঠি নিয়ে। তো আমরা ভাবছি কোন দিকে গিয়ে স্নান করব, কারণ প্রচুর লোক। আর আমি প্রত্যেক বছর মানে কি বলবো, প্রত্যেক বছর এখানেই স্নান করি। বিয়ের পর তো দুজনেই এসেছিলাম, তবে আর কি এইবার ওর শরীরটা খারাপের জন্য হয়ে উঠলো না। তারপর কিন্তু আমি একাই চলে এসেছি, কারণ আমার এই দিনটা আমার কাছে বিশেষ দিন মনে হয়। তো এই অষ্টমী স্নানের মাহাত্ম্য তো অনেকেই জানো বা অনেকেই জানো না। সোজা কথায় বলতে গেলে কি, জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, পাপ করি বা না করি, তবে এই দিনটাতে স্নান করলে নাকি পাপ মোচন হয়, ব্রহ্মপুত্র আর কি স্নান হয়। তো মেইন তো ওই আসামে ধুবড়িতে, তবে অনেক আশা আছে একবার সেখানে যাব। তবে একবারও সেখানে যাওয়া হয়ে ওঠেনি। তবে বাড়ির পাশে এই গঙ্গার ঘাটে, গঙ্গা নদীতে কিন্তু আমরা প্রত্যেক বছর আর কি সব পরিবারে চলে আসি। তবে এবছর আর কি মার অসুবিধার জন্য আসতে পারলো না। তবে দিদি, বোন, বৌদিদের সাথে কিন্তু চলে এসেছি। স্নান করে কিন্তু দেখো এখানে একদম সবাই আর কি রেডি। আর ভিড়টা তোমরা জাস্ট দেখো। আর আমার না এসব আর কি ভীষণ ভালো লাগে। তো আমি, বৌদি পুরো রেডি হয়ে গেছে। ওইদিকে আর কি বোন আর দিদি বাকি আছে। আমার দিদি আইলানা পড়তেছে, আইলানা। এদিকে যে রৌদ্র। ওই ঘাট থেকে কিন্তু তারপর এই ঘাটে চলে আসলাম এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। দেখো এখানে কিন্তু মানে একদম নদীর ধারেই কিন্তু গঙ্গা মায়ের পুজো হয়েছিল। তো এখানে কিন্তু বাড়ি থেকে আমরা ফুল নিয়ে এসেছি। আর এখানেই দোকান থেকে বাতাসা ধূপকাঠি কিনে নিলাম। তো এদিকে বুনু একটু ক্যামেরাটা ধরেছিল। তারপর মানে একদম প্রস্তুতি যখন আর কি হচ্ছিল, তো তারপর দেখো আমাদের কিন্তু অঞ্জলি নেওয়া কমপ্লিট আর ফোঁটা নেওয়াও কমপ্লিট। অনেক জায়গায় পুজো হচ্ছে, মানে এই যে প্রতিমা এখানে একটাই পুজো হচ্ছে, আর পাশে পাশে কিন্তু ভেটি দিয়েও অনেক জায়গায় পুজো হচ্ছে। তো দেখো এখানে কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট। আর তারপরে চলে আসলাম আমরা একবারে মন্দিরের সামনে। আর মন্দিরের সামনে আমি একদমই ভিডিও করতে পারিনি, কারণ এত পরিমাণ ভিড় ছিল কি আর বলবো। তো একদম ভিতরে প্রণাম করতে গিয়ে একটুখানি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এই বাসন্তী মায়ের মন্দিরের পাশেই কিন্তু ছিল মাসান বাবার মন্দির। সেটাতে আর কি ভিডিও করতে একদমই মনে ছিল না। তো মন্দিরের পাশেই আবার সেই সকাল থেকে কিন্তু প্রসাদ বিতরণ চলছে। খিচুড়ি প্রসাদ আর কি খাওয়াচ্ছে সবাইকে। তো আমরা আর কি খাইনি, কারণ কেননা শেষ হয়ে গিয়েছিলো, আবার রান্না করছে। যেহেতু বাড়িতে তাড়া ছিল, এই জন্যই কিন্তু আমরা আর প্রসাদের জন্য ওয়েট করিনি। আর এদিকে বাড়ির জন্য আর কি গরম গরম জিলেপি নিয়ে নিলাম। আর মেলায় আসবো জিলেপি নিব না, এটা তো হতেই পারে না, কারণ জিলেপিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর বৌদি এদিকে কিন্তু ওই যে নলের প্যাকেট নিল সবাইকে আর কি দিয়ে দেওয়ার জন্য। তারপর মেলার দিকটা আর কি চারিদিকটা একবার ঘুরে নিলাম, পরে তো আসবেই, তবে আজকে একটু দেখে নিলাম কিসের কিসের দোকান এসেছে। তো এখানে দেখো কত সুন্দর আপেল আর অরেঞ্জগুলো রাখা আছে, বেশ ভালো লাগছিল। তবে দামটা একটু বেশি চাচ্ছিল, পরে দেখি নিব নাকি। তো এখানে দেখো কত সুন্দর মাটির হাঁড়ি কলসিগুলো, এগুলোর কথা মনে পড়ে যায় একদম। মানে আগে তো মেলাতে আসলে এগুলো নিতামই। তবে এই দিকে আবার আলাদা একটা প্যান্ডেল করেছে। এখানে কিন্তু দই, কলা, চিরা এখানে প্রসাদ খাওয়াচ্ছে টেবিলে বসে। তবে প্রচুর ভিড়। তবে এখানেও কিন্তু আমরা প্রসাদ খাইনি, যেহেতু আর কি বাড়িতেও কাজ ছিল। তারপর কিন্তু আমরা বাড়ি চলে আসি। আর এসে আর কি বাড়িতে পুজো দিয়ে দিলাম। আর বাড়ি এসেই দেখি মা পুরো বাড়িটা কিন্তু ল্যাপা মোছা করে রেখেছে আর কি। আর দিদি কিন্তু আসার সময় সবাইকে আইসক্রিম কিনে দিয়েছিল। আইসক্রিম খেতে খেতে এসেছিলাম, এত রৌদ্র আর ভীষণ কিন্তু গরম লেগে গিয়েছিল।
আর এখানে দেখো রোদ্রে কিন্তু আগ্নেয়ের মা এখানে আলু চিপস বানিয়েছিল বাড়িতেই, সেগুলোই আর কি শুকোতে দিয়েছে। আর এখানে ছিল সুপারি। তো বন্ধুরা, আজকে তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর কে কে আজকের এই বিশেষ দিনে কোথায় কোথায় স্নান করতে গেলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের এই জায়গাটার নাম কিন্তু মানে অন্য একটা জায়গার নাম, যেটা আমি সত্যি ভিডিওতে বলতেই পারছি না। এমন একটা জায়গার নাম যেটা ভিডিওতে বললে হয়তো মানে ক্ষতি হতে পারে। তো আমাদের বাড়ি থেকে খুব কাছেই, এতটুকুই। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে নতুন একটা ব্লগে।